আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকির প্রভাব নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। বাজার ভারসাম্য এর উপর কর এবং ভর্তুকির প্রভাব। প্রথমে শিখে নাও বাজার ভারসাম্য কাকে বলে। চাহিদা এবং যোগান পরস্পর যেখানে সমান হয় সেখানে বাজার ভারসাম্য অর্জিত হয়, অথবা চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে বাজার ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য অবস্থায় যে দাম পাওয়া যায় তাকে বলা হয় ভারসাম্য দাম, এবং যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। ব্যাস, এটুকু লিখে নিলাম। এরপর লিখবো বাজার ভারসাম্যের পর করের প্রভাব। বাজার ভারসাম্যের পর করের প্রভাব। কর ধার্য করা হয় বিক্রেতার উপরে অথবা ক্রেতার উপরে। যদি ক্রেতার উপরে কর ধার্য করা হয় তাহলে চাহিদা রেখা পরিবর্তন হবে, আর যদি বিক্রেতার উপরে করার উপর হয় তাহলে যোগান অপেক্ষক বা যোগান রেখা পরিবর্তন হবে। যদি উল্লেখ না থাকে যে কার উপরে করা হয়েছে, ক্রেতা বা বিক্রেতা, এরকম উল্লেখ যদি না থাকে, শুধুমাত্র উল্লেখ থাকে বাজার ভারসাম্যের উপর, তাহলে তোমাকে বুঝতে হবে বিক্রেতার উপর করা হয়েছে। এখানে উল্লেখ নাই বিক্রেতার উপরে না ক্রেতার উপরে, বাট বাজার ভারসাম্যের উপরে বলছে, সো বিক্রেতার উপরে ধরে নিতে হবে আমাদের। অবশ্যই মনে রাখবো এই কথাটা। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিয়ে দেবো বাজার ভারসাম্যের উপর করের প্রভাব। শুরুতে এই অংশটা পড়বো, পর আবার ভর্তুকিটা পড়বো। বাজার ভারসাম্যের উপর করের প্রভাব। বাজার ভারসাম্যের উপর করের প্রভাব। বিক্রেতার উপর কর ধার্য করলে প্রাথমিকভাবে বিক্রেতার যোগান অপেক্ষক পরিবর্তন করা হয়। বাজার ভারসাম্যের উপর কর ধার্য করলে বিক্রেতার যোগান অপেক্ষক পরিবর্তন হয়। যোগান অপেক্ষক পরিবর্তন হলে যোগান রেখা পরিবর্তন হবে, স্বাভাবিক বিষয়। আর কর ধার্য করলে যোগান কমে যায়। কর ধার্য করলে যোগান কমে যায়, বিক্রেতা যে দাম পাবে দামের একটা অংশ গভর্নমেন্ট নিয়ে যায়, ওই ক্ষেত্রে কর ধার্য করলে যোগান কমে যায়। আর যোগান কমে গেলে যোগান রেখা বাম দিকে শিফট করে, যোগান কমে গেলে যোগান রেখা বামে শিফট করে। আর যোগান যদি কমে যায়, চাহিদার তুলনায় যোগান কমে যায়, চাহিদা কিন্তু স্থির, যোগান কমে গেছে, আর যোগান কমে গেলে দাম বেড়ে যায়। তার মানে আমরা বুঝলাম বাজার ভারসাম্যের কর ধার্য করলে বা কর আরোপ করলে ভারসাম্য পরিমাণ হ্রাস পায়, ভারসাম্য দাম বৃদ্ধি পায়। চিত্রের সাহায্যে বিষয়টা আমি দেখাবো। খেয়াল করবো সবাই। এসএস যোগান রেখা আর ডিডি চাহিদা রেখা, এম পি হচ্ছে ই। চিত্রে ভূমি অক্ষে রাখবো চাহিদা ও যোগান, ভূমি অক্ষে রাখবো চাহিদা ও যোগান ডিএস, আর লম্ব অক্ষে রাখবো দাম পি। চিত্রের ভূমি অক্ষে চাহিদা ও যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রের ভূমি অক্ষে চাহিদা ও যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হলো যোগান রেখা। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হলো যোগান রেখা। এসএস হচ্ছে যোগান রেখা, তো প্রাথমিক যোগান রেখা বলবা, কারণ এখানে কর ধার্যের ফলে যোগান অপেক্ষক পরিবর্তন হবে। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হচ্ছে প্রাথমিক যোগান রেখা, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু, প্রাথমিক দাম হচ্ছে ওপি, প্রাথমিক ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম। আমি আবার বলি, চিত্রের ভূমিকে চাহিদা যোগান, লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা আর এসএস হলো প্রাথমিক যোগান রেখা। রেখা দুটি পরস্পর এই বিন্দুতে সেট করায় ই হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ এখানে চাহিদা যোগান সমান। এক্ষেত্রে ভারসাম্য দাম ওপি, ভারসাম্য পরিমাণ ও এম। এখন সরকার কর আরোপ করলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে এসটিএসটি হয়। করার পরে বাম দিকে স্থানান্তরিত হয়ে এসটিএসটি বা লিখে দিব এসটিএসটি। এখন সরকার বিক্রেতার উপর কর আরোপ করলে অথবা ভারসাম্যের উপর কর আরোপ করলে নতুন যোগান রেখা হয় এসটিএসটি। এখন সরকার কর আরোপ করলে নতুন যোগান রেখা হয় এসটিএসটি। এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ইটি, নতুন ভারসাম্য দাম হচ্ছে পিটি ও পিটি, আর নতুন ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএমটি। ফলে ভারসাম্য দাম বৃদ্ধি পেয়েছে পিপিটি পরিমাণ, আর পরিমাণ হ্রাস পেয়েছে, ভারসাম্য পরিমাণ হ্রাস পেয়েছে এমটি পরিমাণ।
আমি আবার একটু ব্যাখ্যা যাচ্ছি। চিত্রে ভূমিকা চাহিদা যোগান, লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসএস হচ্ছে প্রাথমিক যোগান রেখা, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। এখন সরকার কড়ার করলে যোগান রেখা এসএস যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে এসটি হয়, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ইটি। নতুন ভারসাম্য বিন্দু হয় ইটি, নতুন ভারসাম্য দাম হচ্ছে পিটি, ও পিটি নতুন ভারসাম্য পরিমাণ ও এমটি, ফলে ভারসাম্য দাম বৃদ্ধি পায় পি পিটি পরিমাণ, ভারসাম্য পরিমাণ হ্রাস পায় এম এমটি পরিমাণ। সুতরাং বলা যায় বাজার ভারসাম্যের পর কর ধার্যের ফলে ভারসাম্য দাম বাড়ে, ভারসাম্য পরিমাণ কমে। ব্যাস গেল এটা। এরপরে পড়বো আমরা বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব। ভর্তুকি সরকার বিক্রেতাকে দিয়ে থাকে দেশের উৎপাদন ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য। বিক্রেতা যেন দ্রব্য উৎপাদন করতে পারে, যেন ব্যাহত না হয়। যেমন সার, হ্যাঁ, সারের উপর সরকার ভর্তুকি দেয়, প্রত্যেক বছরই ভর্তুকি দেয়। ভর্তুকি হচ্ছে সরকার বিক্রেতার মাধ্যমে জনগণকে দিয়ে থাকে, আর বিক্রেতা দ্রব্য উৎপাদন করে ওই টাকাটা জনগণের কাছ থেকে না নিয়ে কিছু টাকা সরকারের কাছ থেকে নেয়, যেটাকে ভর্তুকি হিসেবে গণ্য করা হয়। আর ভর্তুকি সরকার কাকে দেয়? বিক্রেতাকে দেয়। তাই ভর্তুকি দ্বারা যুগানপেক্ষক পরিবর্তন হবে। ভর্তুকি দ্বারাও কি যুগানপেক্ষক পরিবর্তন হবে। ভর্তুকি দেয় সরকার বিক্রেতাকে, অর্থাৎ টাকাটা পায় বিক্রেতা, ফলে সে উৎপাদন বাড়াইতে পারে। ভর্তুকি প্রদানের ফলে উৎপাদন বাড়া মানে হচ্ছে পরিমাণ বাড়া, ভারসাম্য পরিমাণ বাড়বে, আর ভারসাম্য পরিমাণ যত বাড়বে দাম তত কমবে, কারণ যোগান বেড়ে যাবে, যোগান বাড়লেই দামটা কমে যাবে। অর্থাৎ ভর্তুকি প্রদানের ফলে ভারসাম্য দাম হ্রাস পাবে, পরিমাণ বৃদ্ধি পাবে। ভর্তুকি প্রদান করলেই যোগান বাড়ে, যোগান বাড়া মানে পরিমাণ বাড়া। আর চাহিদা স্থির থেকে যদি পরিমাণ বেড়ে যায় অবশ্যই দামটা কমে যাবে। তাহলে ভর্তুকির প্রভাবটা কি? ভর্তুকির ফলে ভারসাম্য দাম হ্রাস পাবে, পরিমাণ বৃদ্ধি পাবে। চিত্রে দেখাচ্ছি। এসএস আর হচ্ছে ডিডি, পি এম ই, ওকে। আর লম্বকে থাকবে দাম, আর ভূমিকে থাকবে চাহিদা ও যোগান। চিত্রে ভূমিকে চাহিদা যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে ভূমিকে চাহিদা যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হচ্ছে প্রাথমিক যোগান রেখা, কারণ একটা যোগানের পরিবর্তন ঘটবে। সো যোগান রেখার ক্ষেত্রে আমরা প্রাথমিক শব্দটা ব্যবহার করব। ভূমিকে চাহিদা যোগান, লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হচ্ছে প্রাথমিক যোগান রেখা, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু, প্রাথমিক ভারসাম্য দাম হচ্ছে ওপি, প্রাথমিক ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম। এখন সরকার ভর্তুকি প্রদান করলে, সরকার বিক্রেতাকে ভর্তুকি প্রদান করলে নতুন যোগান রেখা হয়, নতুন যোগান রাখা হয়। এস প্রাইম এস প্রাইম দিতে পারো, অথবা এস এস দেওয়া যায়, সাবসিডিয়ারি মানে ভর্তুকি এস এস দেওয়া যায়, আমরা প্রাইমে দিয়ে দিলাম। এখন সরকার বিক্রেতাকে ভর্তুকি প্রদান করলে নতুন যোগান রাখা হয় এস প্রাইম এস প্রাইম, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম, নতুন ভারসাম্য পরিমাণ হয় এম প্রাইম, দাম হয় পি প্রাইম। এখন সরকার বিক্রেতাকে ভর্তুকি প্রদান করলে নতুন যোগান রেখা হয় এস প্রাইম এস প্রাইম, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম, নতুন ভারসাম্য দাম হয় ওপি প্রাইম, নতুন ভারসাম্য পরিমাণ হয় ও এম প্রাইম। কথাটা আমি আবার বলি। আচ্ছা, আবার প্রথম থেকে বলি। ভূমিকা চাহিদা যোগান, লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা, এসএস হচ্ছে প্রাথমিক যোগান রেখা, ওপি হচ্ছে প্রাথমিক ভারসাম্য দাম, ও এম হচ্ছে প্রাথমিক ভারসাম্য পরিমাণ। এখন সরকার বিক্রেতাকে ভর্তুকি প্রদান করলে নতুন যোগান রেখা হয় এস প্রাইম এস প্রাইম, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম, নতুন ভারসাম্য দাম হচ্ছে ওপি প্রাইম, নতুন ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম প্রাইম। এক্ষেত্রে ভারসাম্য দাম বৃদ্ধি পায়, হ্রাস পেয়েছে পি পি প্রাইম, আর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এম এম প্রাইম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম হ্রাস পায়, ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।